আমরা যদি বেসিক দিয়ে করতেছি তার কি বেসিকই নেই। নিতেছি ডকুমেন্ট ওপেন করি। আসছে? জি ভাই। হয়েছে? জি কি বলেন? হয়েছে? আচ্ছা ঠিক আছে। আজকে আমরা কি 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 ট্যাগ দেখবো? প্রথম কি ট্যাগ দেখবো? আচ্ছা আজকে আমরা প্রথমে ইমেজ ট্যাগটা দেখি। ইমেজটা আমরা কিভাবে আনতে পারবো? ওকে, ইমেজটা জন্য তাহলে আমরা একটা ইমেজ নিয়ে আসি। ইমেজ ট্যাগটার জন্য এখানে একটা ইমেজ নিয়ে আসি। আমরা একটা ইমেজ ডাউনলোড দিই। কি ডাউনলোড দিব বলেন? বেবি বেবি পিকচার। আপনার একটা দিলে তো স্যার আমার একটা ডাউনলোড করা কি দরকার? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটু পিকচার দিয়ে দিচ্ছি। একটু পিকচার নিয়ে নিচ্ছি। ওখানে আজা ভিতরে নেটি। ওকে, নাম একটু ছোট করে দিচ্ছি। নাম দিলাম রূপক। ওকে, এখন আমরা এটা কিভাবে করব? আগে কেটে নেই। এখানে আমরা একটা ট্যাগ নেই। ট্যাগের নাম হচ্ছে ইমেজ। জি ইমেজ ট্যাগ। বুঝছেন? আচ্ছা আমি সোর্সটা দেখে দেখাচ্ছি, তা না হলে আপনি বুঝতে পারবেন। একটা ইমেজ ট্যাগ নিলাম। ইমেজ ট্যাগ শেষ। সরি, বডি কি শেষ করি নাই? এরকম করতেছে কেন? এটা বডি একটু প্রবলেম হয়েছে। বডি আসতেছে কেন? বডি তো এখানে শেষ করা হয়েছে। এইটার মানে প্রবলেম আছে। দাঁড়ান, HTML তারপর হচ্ছে HTML।
তো করি আচ্ছা তো আমরা এটার ভিতর কাজ করি এখানে একটা ইমেজ ট্যাগ নেই আই এম জি ইমেজ বডিটা আর একটু ভিতরে ঢুকবে না ভাইয়া? কি এটা না না এটা এখানেই পরে এটা এখানে দিয়ে দিছি স্ল্যাশ শুধু বডি ধরতেছে কেন বারবার ইমেজ ইমেজটা ক্লোজ হবে না স্যার, এই গেটার টানটা হবে না এখানে। এখানে গেটার টান হবে না, একটা স্পেস হবে স্যার। আই এম জাস্ট পরে একটা স্পেস হবে, স্পেস দিয়ে এটা ক্লিক করুন। হ্যাঁ 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 এই তো আপনারা ভুলটা ধরতে পারছেন আসলে প্রবলেমটা কি হচ্ছিল ওকে এটার ভিতর হচ্ছে আমি অ্যানজেটিকটা ভেবে নিচ্ছি আই এম জি এই তো সোর্সের ভিতরে আইএম যাবে আইএম যে ক্লোজিং পার্টের দরকার নেই বডিটা Okay. তো আইএমজি হ্যাঁ আচ্ছা আইএমজি ট্যাগের ভিতরে আপনার হচ্ছে একটা এট্রিবিউট নিতে হবে এট্রিবিউট হচ্ছে সোর্স এস আর সি সোর্স ওকে এটা হচ্ছে এট্রিবিউট এ ডাবল টি আর মানে হচ্ছে এট্রিবিউট ওকে এটা হচ্ছে কোটেশন এটা কি চিহ্ন বলে ডাবল কোটেশন এটা হচ্ছে ডাবল কোটেশন ডাবল কোটেশনের মধ্যে আপনি একটা লিংক দিয়ে দিবেন ইমেজে অ্যাট্রিবিউট এটা জিনিসটা কি বুঝলাম না। এট্রিবিউট জিনিসটা কি এট্রিবিউট হচ্ছে এই যে ইমেজের ভিতরে আপনি যে লেখাটুকু লিখবেন এই যে এস আর সি এখানে যখন আপনি অন্য কিছু আনতে যাবেন যে লেখাটুকু লিখবেন এটাকে এট্রিবিউট বলে ট্যাগের মধ্যে যদি অন্য কোনো মানে হ্যাঁ একটা ট্যাগের মধ্যে যদি আপনি একটা ট্যাগের ভিতরে যখন কিছু নিবেন অন্য একটা কিছু নিবেন ওটাকে বলে এট্রিবিউট যেমন এই যে আইএমজি পরে এস আর সি নিচ্ছে এটা একটা এট্রিবিউট ওকে বুঝাতে পারছি হ্যাঁ মানে এই ইমেজ ট্যাগ না যদি এখানে ট্যাগ তো মানে এখন তো হচ্ছে আপনার এটা ফার্স্ট হচ্ছে আমি এই প্রথম আপনার কিন্তু এট্রিবিউট নিলাম এট্রিবিউট কিন্তু আগে কখনো নিয়ে নেই যখন আস্তে আস্তে আরো দেখবেন তখন বুঝতে পারবেন যে আসলে এট্রিবিউট কি মানে কোনটা এট্রিবিউট এর মধ্যে আপনি আপনার ইমেজের ঠিকানাটা দিয়ে দেন এখন যদি এইভাবে পিকচার লেখেন আসবে কি পিকচারের অরিজিনাল আনার জন্য আপনার এই যে সেই জন্য আমি আপনাদের বেসিক ফোল্ডার বলছি দেখেন বেসিক ফোল্ডার মধ্যে এখানে দেওয়া আছে কিন্তু পিকচারটা সহ পিকচারের এখানে শুধু নামটা দিয়ে দেন এখানে নামটা দিয়ে দেন নামটা হচ্ছে ডট জেপিজি দেখেন এখন আসে কিনা কন্ট্রোল এস এইভাবে ওপেন করি এই ছবিটিকে আসছে অনেক বড় হয়ে গেছে তাই না ছবিটা অনেক বড় হয়ে গেছে না জি স্যার আমি করব। মানে এটা হচ্ছে আমার যে ছবি এই ছবির সাইজটা অনেক বড় সেই জন্য আমি একটা কম ইমেজ আনতে চাইছিলাম আমার পিকচার গুলো যে সেগুলো হচ্ছে অনেক বড় বড় সেখানে আমরা করা যাবে না স্যার যে হ্যাঁ এটাকে হাইট ওয়েট দেওয়া যাবে এগুলো আমরা আস্তে আস্তে শিখবো এটা কিভাবে ছোট করা যায় বড় করা যায় এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে কিভাবে করা যায় সব কিছু আমরা শিখবো হ্যালো জি বলেন ভাইয়া, ওই যে আমার ইলেকট্রিসিটি চলে গেছিল একটু কানেক্ট হতে, আমার এর মধ্যে টপিক কিছু চলে গেছে, কিভাবে দেখাই। আচ্ছা আরেকবার দেখাবো আগে ক্লাসটা শেষ করে নিই যখন আমি এই ক্লাসটা এই যাকে বুঝাইতেছে বুঝানোটা শেষ হোক তখন আপনি বলবেন থেকে একটু বুঝতে নেই তখন বুঝাই দেবো ওকে জি এখন যেটুকু দেখাচ্ছে এটুকু দেখতে থাকে যেখানে আমরা একটা ছোট পিকচার নেই মানে পিকচারটা অনেক বড় এই জন্য অনেক বড় হয়ে গেছে যেমন যে দেখতে এসেছিলাম ছোট একটা বাচ্চার পিকচার নেই বাচ্চা কত কিউট বাচ্চা হ্যাঁ স্যার ঘুমাইতেছে ওইটা নেন এই যে হাত ওইটা এটা কোনটা? এটা এটা পিঙ্ক কালারের ড্রেস পরা, আপনার পিঙ্ক কালারের ড্রেস পরা হাতের সঙ্গে যেটা বাজু ওটা কথা বলছি। আচ্ছা দেখেন এখানে আরো বাবু আছে দেখেন।
ড্রেস পরে এই বাবুটা কিন্তু ভালো লাগতেছে, হ্যাঁ আরেকটা আসতেছে। আচ্ছা তো এটাই নেই। আচ্ছা আমরা যে ফাইল নিয়েছি সরাসরি ফাইলে নিয়ে যাই। আমার কথা ছিল ভাই, জি বলেন। আমি যদি যে ফাইলটা করলাম ওইখানে যদি আমি ছবিটা না নেই অন্য জায়গা থেকে অ্যাড করা যাবে না? হ্যাঁ হ্যাঁ করা যাবে। জাস্ট নামটা, ছবির নামটা দিলে হবে নাকি? না ছবির নামটা দেবেন, আমি আপনাদের দেখাই দিচ্ছি কিভাবে করবেন, সবকিছু আমি দেখাই দিচ্ছি। এই ইমেজটা যখন নিতেছি আপনার সবকিছু দেখাই দিব কিভাবে করবেন। দেখেন আগে আমার বোঝানোটা শেষ হোক, তখন প্রশ্ন করেন, যে না বুঝতে পারলে তখন প্রশ্ন করেন। ওকে থেকে ডাউনলোড করে দিলাম, ফাইলের মধ্যে তো ডাউনলোড দিলাম। ও এটা কি ডাউনলোড হয়েছে? আল্লাহ ডাউনলোড আছে, এটাকে রিনেম করে .jpg দিলে ঠিক হয়ে যাবে। ওই ছিল না ওইটা ঠিক মতোই মনে হয় যেন। না ওটা হচ্ছে অন্য একটা পিসি, মানে ওটা জেপিজি ডাউনলোড হয় নাই। তবে এই জেপিজি ডাউনলোড না হলে তার এক্সটেনশনটা আপনি জেপিজি করে দিলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ এখন আপনি ভিডিও এইখান থেকে ইউটিউবে নিয়ে যাচ্ছে। এই তো এখন জেপিজি হবে। সেভ। এই পিকচারটা মানে অনেক বড়, কারণ 1280x720 এই পিকচারটা মেবি অনেক বড় হয়ে যাবে। আর pixels.com এ যে ইমেজের সাইজ দিয়ে ডাউনলোড করা যায়। আমি যেহেতু নর্মালি দেখাচ্ছি, পিক্সেলটা এখন দেখাইতে চাইতেছিলাম সেই জন্য। jpg এখন কি কতটুকু বড় হয় দেখো। এই তো দেখছেন কি ঠিক আছে? আচ্ছা এই পিকচারটা আনলাম, এই পিকচারটা কিভাবে আনছে আপনারা দেখছেন তো। এখন যদি আপনারা একটা কাজ করেন, জি এই পিকচারটা যদি আমি এখানে না দেয়া, এখানে তো অনেক পিকচার হয়ে যাবে, ইন্ডেক্স ফাইল পিকচার তো অনেক নেই। এখানে আমরা একটা মানে আরেকটা ফোল্ডার নেব, ফোল্ডার নাম দেব হচ্ছে ইমেজ, নাকি দেব ইমেজ। ইমেজ ওকে, ইমেজ ফোল্ডারের ভিতরে আমি পিকচারগুলো নিয়ে যাব। এখন সেভ করি, কন্ট্রোল এস। দেখেন এখন হ্যাঁ পিকচারটা, দেখেন এখন পিকচারটা দেখা যায় কিনা? পিকচারটা দেখা যাচ্ছে না স্যার, পিকচারটা দেখা যাচ্ছে না। পিকচারটা কেন দেখা যাচ্ছে না জানেন? কেন? কারণ লোকেশন ঠিক নেই। আপনার যে জায়গায় রাখছেন এই জায়গায় এইখান ইমেজ, তখন আপনাকে কি করতে হবে, এটা আপনার দেখতে হবে এটা কোথায় আছে, ইমেজের ভিতরে আছে। তার মানে আপনাদের এখানে একটা ট্যাগ দিতে হবে। এই যে এখানে আপনি একটা ট্যাগ দিয়ে দিলেন, ট্যাগের ওই ইমেজ, এই যে ইমেজ যে দেওয়া আছে, যে ইমেজ এটা হচ্ছে ফোল্ডার, এই ফোল্ডার নামটা লেখেন IMAG ইমেজ, তারপর হচ্ছে স্ল্যাশ, কন্ট্রোল এস। স্ল্যাশ মানে হচ্ছে ভিতরে, মানে ভিতরে যাবেন আর কি। এই দেখেন কাজ করছে, ছবিটা কাজ করছে। জি স্যার। হ্যাঁ হ্যাঁ এবার বুঝছি বুঝতে পারছেন? তার মানে ফোল্ডারের নাম যেটা থাকবে ওটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ফোল্ডার নাম যেটা থাকবে ওইটাই দিতে হবে। এখন ধরেন মানে এটা হচ্ছে আপনার লোকেশনটা শুধু দেখাই দিতেছেন যে এই পিকচারটা আপনার কোথায় আছে। ধরুন এইখানে যদি আপনি আরেকটা কাজ করেন, এই পিকচারটা যদি আর ভিতরে রাখেন, মানে ধরেন ইমেজের ভিতরে আরেকটা ফোল্ডার করলেন, যে এখানে অনেক পিকচার থাকতে পারে। ধরেন আপনি যখন ওকুমার্স নিয়ে কাজ করবেন তখন ওকুমার্সেরও অনেক ফাইল থাকবে। এই এখানে একটা বেবি পিকচার দিয়ে দিলেন, তখন কি করবেন, ধরেন এখানে আরেকটা নিলেন, ফোল্ডার নিলেন, শুধু এখানে বেবিদের থাকবে, ওই শুধু বাচ্চা থাকবে।
BABY বেবি। এই তো যদি কন্ট্রোল, আচ্ছা পিকচারটাকে নিয়েছিলাম না স্যার, এবার পিকচারটা নিয়ে নিছি। আচ্ছা দেখেন এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করে, কন্ট্রোল এস সেভ করলাম, দেখেন এখন আসে কিনা ছবিটা, না আসে নাই। তার মানে হচ্ছে এটা যদি আবার আপনি ওই ফোল্ডারের ভিতরে নিছেন তখন হচ্ছে আবার আপনাকে ফোল্ডারে সাইজ দিয়ে নিতে হবে। তখন আপনি হচ্ছে এই যে বেবি স্ল্যাশ কন্ট্রোল এস দিয়ে হচ্ছে সেভ। একদম ক্লিয়ার ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে, জি জি। আচ্ছা এখন ধরেন আপনার এই পিকচারটা হচ্ছে এই বেবির মানে ভিতরে নাই, মানে ইন্ডেক্স হচ্ছে সর্বোচ্চ ফাইল, মানে এর যদি ভিতরে হচ্ছে যদি ইন্ডেক্সে সরাসরি থাকে শুধু আপনার নামটা লিখে আর কি ফাইলটা লিখে দিলে হবে। যেমন এই যে দেখছিলাম এই যে ইমেজ এইগুলো ফোল্ডার বাদ দিয়ে শুধু baby.jpg লিখে দিলে হয়ে যাবে যদি ইন্ডেক্সের সাথে থাকে। এখন আপনারা যদি দেখেন যে পিকচারটা আমি কপি করছি না কাট করি, কাট। এই পিকচারটা যদি ইন্ডেক্সের বাইরে থাকে একটা ফোল্ডার ধরেন এখানে আছে, তখন আপনারা কি করবেন, এটা কিভাবে আনবেন? আপনারা শুধু ভিতরে যাওয়া শিখছেন, বাইরে যাওয়া শেখেন না। এই যে কন্ট্রোল এস দিয়ে সেভ করলেন, এখন কি হয়, পিকচারটা কিন্তু লোকেশন হারাইছে। ওকে, এই পিকচারটা যদি আপনার আবার আনতে যান তখন আপনারা কি করবেন? তখন আপনাদের এখানে লিখতে হবে এটুকু বাদ। তখন আপনাদের একটা কাজ করতে হবে ./, মানে হচ্ছে 2 ডট পিছনে যাবে, কন্ট্রোল এস। এখন কি হয়, আসছে ছবিটা আসছে, বুঝাতে পারলাম? মানে ডটটা জিনিসটা বুঝি নেই ভাই ভালো করে। হ্যাঁ আরেকবার বলবেন? হ্যাঁ আবার দেখা দিচ্ছি। ধরেন আপনার পিকচারটা হ্যাঁ মানে পিকচারটা হচ্ছে এই যে ইন্ডেক্স হচ্ছে এটা কিন্তু মেইন ফাইল, আমাদের ইন্ডেক্স কিন্তু সবকিছু মেইন ফাইল থাকবে। 10 মিনিট পরে আইতেছি। এটার মধ্যে কিন্তু আমরা অন্য ফাইলগুলো নেব, কিন্তু আপনি যখন এখানে যখন একটা পিকচার আমি যখন এটা থেকে একটা ফোল্ডার পিছনে নিছি তখন কিন্তু একটা ডট স্ল্যাশ দিছি। এখন যদি আপনি বলেন যে না এটা আরো পিছনে নেবেন তখন এই ক্লাসের মধ্যে এখানে রাখবেন, তখন কি করবেন? 3টা ডট স্ল্যাশ। হ্যাঁ তখন হচ্ছে আপনি এই তো আমি এটা কপি করে বাইরে নিয়ে দেখাচ্ছি, কাট এই তো এখানে রাখলাম কন্ট্রোল এস। মানে এটা কখনো এভাবে থাকে না, এটা কখনোই থাকে না, সবকিছু ভিতরে থাকে। এখন কিন্তু আবার পাইতেছে না, তখন আপনি কি করবেন, এখানে আরেকটা দিবেন ./, তার মানে আপনি আরেকটা ফাইল পিছনে গেছেন, কন্ট্রোল এস। আসছে? একটা ফাইলের জন্য 2টা ডট ডট স্ল্যাশ দেওয়া লাগে। হ্যাঁ একটা ফাইল যদি আপনি পিছনে যান তাহলে হচ্ছে ./, আর যদি আপনি সামনে যান তাহলে আপনাকে হচ্ছে শুধু ফোল্ডারের নাম দিতে হবে, ফোল্ডারের নাম। আচ্ছা আমি দুইটা ভাই আমরা এবারে যেগুলো লাগবে তাহলে কতগুলো পিছনে যাইতে হবে, সামনে আসতে পারবে। আচ্ছা ভাই জি বলেন। আমি মানে 2টা ফোল্ডার পিছনে গেলাম, পিছনে গিয়ে ওইখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে ওইখানে রাখলাম ছবিটা, তারপর তখন কিভাবে অ্যাড করব? ওই এইভাবে শুধু এই পিছনে গেলে হবে, আর কি আপনাদের কখনো পিছনে যাওয়া লাগবে না। মানে ফোল্ডার নেম যে 2টা পিছনে যায় আবার আরেকটা ফোল্ডারে যদি আপনি ছবিটা রাখেন তাহলে আপনি কিভাবে অ্যাক্সেস করবেন এটা কথা বলতেছেন? আচ্ছা মানে আপনাদের হচ্ছে কি এই ফোল্ডারের পিছনে কখনো পিকচারটা থাকে না, আপনি যখন পিকচারটা নেবেন, আচ্ছা ধরেন আমি এখানে রাখি তখন কি করতে হবে, মানে এখানে যদি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে যদি ওখানে ছবিটা থাকে তাহলে ক্লাস 4 এ যদি রাখি আমরা এখন তাহলে কিভাবে ইনসার্ট করব? ক্লাস 4 এ যদি মানে এটা তো অন্য জায়গায় লাগে না, এটা হচ্ছে আপনাদের একটা লিংক আছে, এটা কিভাবে লিংক করাবেন আমি আপনাদের দেখাই দিব। মানে এটা হচ্ছে আপনি এখানে না, আপনি যে কোনো জায়গায় যদি পিকচারটা রাখেন যে কোনো জায়গায় তাহলে হচ্ছে আপনার পিকচারটা কাজ করবে। আমি আপনাদের দেখাই দিচ্ছি পিকচারটা কিভাবে কাজ করবে। আচ্ছা এই পিকচারটা আমি অন্য জায়গায় রাখি, দেখি কাজ করে কিনা। ধরেন এই পিকচারটা কাট করলাম, কাট করে আমাদের এই ফাইল থেকে একদম বাইরে রাখলাম। এই যে ডিসপ্লেতে আপনারা কিন্তু এই নিউ বলে কাজ করতে আপনার লোকাল ডিস্কে রাখি পিকচারটা, লোকাল ডিস্কে একটা ফোল্ডারে নেই, এই যে ধরেন একটা ফোল্ডার আছে, আচ্ছা এখানেই
পেস্ট করলাম। আচ্ছা এখানে পেস্ট করা যাচ্ছে না, অন্য একটা ফোল্ডারে পেস্ট করি যেখানে হচ্ছে জিনিস কম আছে। জ্যাম্পের ভিতরে নেই, স্টেডক্সের ভিতরে তো অনেক ফাইল, যেখানে ফাইল কম ওইখানে নেব। আচ্ছা এই যে ওয়েব ডেভ নামে একটা ফোল্ডার এখানে রাখলাম। ওই কাট করলাম তো, সেটা কাট করলাম না। লোকাল ডিস্ক সি অনেক সময় অনেক কিছু নেয় না, আপনি সি লোকাল ডিস্ক সি বা জন্য আমি এখানে রাখছি, দেখেন না এখানে, এই যে ধরেন এটা এখানে আছে পিকচারটা, তখন হচ্ছে এখন যদি এখানে রিলোড দেন মাইক্রোফোনে ডিফল্ট শোনা যাচ্ছে। অফ করছেন? এই তো এখন ঠিক আছে, এখন শোনা যাচ্ছে না? আচ্ছা ধরেন H2O এভাবে ওটা বড়, ওকে, কন্ট্রোল এস সেট করলাম, আসছে H2O-টা আসছে। তখন এটা কি H2O হয়েছে? H2O কি হয়েছে? না, টুটা নিচে হবে, টুটা নিচে হবে, টু একটু নিচে হবে না? এটা কিভাবে করবেন জানেন? সাবস্ক্রাইব করে সাব এটা হচ্ছে আপনাদের এটা সাবের মধ্যে নিয়ে নেন, সাবট্যাগ SUB সাব। হয়েছে? মানে এই ওটা বড় থাকে না, এই স্টোর মধ্যে ওটা ছোট হাতে থাকে, যার ফলে সুন্দর দেখেন। আমি দেখাচ্ছি, ওটা ছোট হাতে দিয়ে কন্ট্রোল এস। আপনার সাইনতে পার্সেন্ট থেকে স্টোর আমিও কিন্তু ও ছোট আমি হ্যাঁ ও ছোট হাতে। আচ্ছা ওটা বড় হাতে হবে। আচ্ছা ওকে ওকে ওকে, বড় হাতে দিলাম, দেখেন এখন ঠিক আছে। হয়েছে? স্টোর হয়েছে? হ্যাঁ ওটাকে নিচে গেছে? না, হ্যাঁ একটু তো নিচে গেছে। হ্যাঁ হ্যাঁ, না এইভাবেই থাকবে, স্টোরটা এইভাবেই থাকবে। এই তো তার বুঝছেন সাবের কাজ কি? সাবের কাজ হচ্ছে টুটাকে একটু নিচে নিয়ে গেছে। সাবের কাজ বুঝতে পারলাম? জি আর আরেকটা কাজ দেখাচ্ছি, দেখেন এখন আরেকটা ট্যাগ দেখাচ্ছি, এটা হচ্ছে সাব। এটা সাব দেখালাম, সুপ ধরেন একটা লেখা নিলেন। আচ্ছা এ প্লাস বি হোল স্কয়ার, হ্যাঁ তারপর হচ্ছে প্লাস এ প্লাস বি, এখানে কি টেক নিচ্ছি এইটা করবে, তাই না? এ প্লাস বি হোল স্কয়ার, কন্ট্রোল এস। দেখেন এ প্লাস বি হোল স্কয়ার এরকমই থাকে না? তো করে না, স্কোরটা উপরে এটা তো এখন গুণ আকারে আছে মনে হচ্ছে। ও আচ্ছা, এটা একটু এটা উপরে মনে হয় থাকে। সাব ইউজ করতে হবে বলে SUB হ্যাঁ, সাব ইউজ। এইটা হচ্ছে উপরে নেওয়ার জন্য আপনার একটা ট্যাগ ইউজ করবেন, সেটা হচ্ছে সাব সুপ। সুপ, SUP সুপ। কন্ট্রোল এস হইছে? হইছে। হ্যাঁ বুঝতে পারলাম আমরা সাবসুবের কাজ কি? জি দেখলাম এই তো আমরা অনেক রেসপন্স করতেছেন আজকে, খুব ভালো লাগতেছে আমার। তাহলে এখানে আমরা যদি আর কি চেক নেওয়া যায়। আচ্ছা এখানে আমরা আরেকটা টেকনিক ধরেন কি করা যায়। আচ্ছা এটাকে আমরা মাঝখানে নিব, মাঝখানে নেওয়ার জন্য কি টেক ব্যবহার করব? সেন্টার এই তো এটাকে যদি আপনি মাঝখানে নিতে চান তাহলে এখানে একটা টেক ইউজ করেন, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ
ক্লিয়ার গ্রেটার দ্যান হয় নাই। আচ্ছা স্যার, একটা কথা ছিল, এখানে এটাকে গেটার দেন না বলে তো এটা অন্য ভাষা না স্যার, ট্যাগ হিসেবে এগুলো জি জি বুঝতে পারলাম না। ট্যাগ এগুলোর নাম আগে বলুন, গেটার দেন, লেস দেন, এগুলো নামগুলো দিতে হবে নাকি এগুলো? মানে যেটা দেন সমস্যা নেই, এটা পুরোটা মাঝখানে নিয়ে যাবো, আপনি দেখেন আমি দিচ্ছি। উনি বলতে চাই কি, দেখেন কি হয়, মাঝখানে চলে গেছে। জি স্যার। জি বুঝতে পারছি আমরা মাঝখানে। জি জি স্যার। তার মানে সেন্টারের কাজ হচ্ছে লেখাটাকে মাঝখানে নিয়ে যাবে। এখানে যদি আপনি সবগুলো ট্যাগ দিতেন, H1 বা P ট্যাগের মধ্যে যদি অনেকগুলো লেখা নিয়ে যদি বলেন তো ওইখানে যাইতে, ওইখানে কিন্তু চলে যাবে। বুঝতে পারছি? জি বুঝতে জি পারছি। এইটাতে আর কারো কোনো কনফিউজ? স্যার একটু প্রশ্ন ছিল, আমাদের ওই এমনভাবে প্রশ্ন করছিল যে স্যার লেস দেন এবং গ্রেটার দেনকে আমরা স্যার HTML এর ভাষায় কি বলি? আপনার কথা আমি ক্লিয়ার শুনতে পাইতেছি কি তুমি বলতেছেন। বলতেছো যে লেস দ্যান আর গ্রেটার দ্যান কি আমরা HTML এর ভাষায় কি বলবো? লেস দেন গ্রেটার দেন ট্যাগ এটা। আর ক্লোজিং ট্যাগ। ট্যাগ বলে, হ্যাঁ। ট্যাগ ওপেনিং হ্যাঁ ট্যাগ। হ্যাঁ, ওপেনিং ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ। এভাবে বললেই হবে, ওপেনিং পার্ট আর ক্লোজিং হ্যাঁ। পার্ট। আর এটাকে লেস দেন গ্রেটার দেন বলে। ওকে, আচ্ছা এখানে আমরা আরেকটা ট্যাগ শিখি। আর কি ট্যাগ শেখা যায়? অ্যাড্রেস। আমরা অ্যাড্রেস কিভাবে নিব, অ্যাড্রেস ট্যাগ শিখি। ওকে, তাহলে একটা অ্যাড্রেস নেই। স্যার একটা কথা ছিল, সেন্টার বলেন? এটার জায়গায় যদি আমরা লেফট দিই তাহলে কি লেফট সাইডে, রাইট দিয়ে Left রাইট না, এরকম কিছু হবে? না এটা হচ্ছে এখন যাবে না, এটা হচ্ছে যখন সিএসএস এ যাবেন তখন আপনি যেইখানে খুশি ওইখানে নিতে পারবেন। ও আচ্ছা, ঠিক, আমি এটাই জানতে চাই। Address, কিন্তু ট্যাগ যদি হেডিং এর পরে দেয় তাহলে কাজ করবে? কাজ করবে, কাজ করবে, সব কিছু ট্যাগ বলতে কাজ করবে, কিন্তু আপনার ঠিকঠাক জায়গায় ইউজ করতে হবে। কাজ আপনি বললাম, আপনি যদি এখানে বডি না দেন তারপরে কিন্তু কাজ করবে, কিন্তু ওইভাবে তো দেওয়া রাইট ওয়ে না। আপনার রাইট ওয়ে দিতে হবে, তা না তো মানে ওয়েবসাইটটা ফুলফিল হবে না। মানে তারপরে দেখুন এমন এক জায়গায় যে প্রবলেম হয়েছে যে কোনো কিছু খুঁজে পাইতেছে না, কিভাবে সলভ করবেন। মানে সাধারণ যে গ্রেটার দেনটা যদি না দেন, লেস দেন গ্রেটার দেন, ঠিক আছে, এটার জন্য কিন্তু পুরো ওয়েবসাইট টাইটকে থাকবে, একটা পিকচার শো করবে না, তখন কিন্তু আপনার মধ্যে আরো কনফিউজ হয়ে যাবে। ওকে, কাল এরকম একটা মেম দিছিলাম না? জি মানে মানে সবসময় রুলস প্রফেশনাল কাজ করার চেষ্টা করবেন, যেন আমাদের এভাবে দিব, এভাবে হচ্ছে আমাদের প্রফেশনাল। ওকে, এভাবে কাজ করবেন। আচ্ছা অ্যাড্রেসটা আমি দেখাই, অ্যাড্রেস ট্যাগের কাজটা কি। অ্যাড্রেস ট্যাগের কাজ হচ্ছে আপনি এটার ভিতর কিছু লিখেন, কি লিখবেন? সেক্টর, সেক্টর হ্যাশ নাকি সেক্টর হ্যাশ 9 হচ্ছে। আর কোথায় এটা মানে একটা সেকশন দিলাম, এটা কি নোয়াখালী দেব না ঢাকা দেব? দেন নোয়াখালী হাউস নাম্বার 112, তারপর নোয়াখালী ডিস্ট্রিক্ট দেন। আচ্ছা আমি নোয়াখালী নাতে ময়মনসিংহ দিই। হ্যাঁ আপনি আপনার Sector ঠিকানা 9 দিতে MYMENSIN দিস ময়মনসিংহ, তারপর হচ্ছে ঢাকা। ওকে, মানে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেখুন কি হয়। আচ্ছা আমরা এটাকে এই ট্যাগের মধ্যে নিয়ে নিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। X1 ট্যাগের মধ্যে নিই। আগে দেন আর পরে দেন, ডাজ নট ম্যাটার। একটা কাজ করবে, দেখেন লেখাটাকে একটু সাইড হয়েছে না, একটু অ্যাঙ্গেল হচ্ছে না লেখাটা, ইটালিক টাইপের হয়েছে আর কি। মানে সব সময় দেখবেন টাইপের লাগতেছে। হ্যাঁ মানে সব সময় দেখবেন একটা বাড়ির যদি ঠিকানা লিখতে যান, ঠিকানা উপরে যাই লেখে নিচে যখন সেক্টর একটু লিখতে যাবে তখন দেখবেন এরকম একটু বাঁকা আছে। তার মানে অ্যাড্রেসের কাজ হচ্ছে ওই লেখাটাকে একটু সৌন্দর্য বাড়াবে, একটু বাঁকা করবে।
বুঝতে পারলাম আমরা? বুঝতে পারলাম। জি। বুঝতে পারছি। তাহলে আমরা অনেকগুলো ট্যাগ দেখছি কিন্তু কি কি ট্যাগ দেখছি আসেন আমরা লিখি এক জায়গায় লিখি যে আমরা কি কি ট্যাগ দেখতে পেলাম। জি লেখেন, তাহলে স্ক্রিনশট নেব, ওইটা দেখে কাজ করব। হ্যাঁ এটাই এটা হচ্ছে আপনাদের ক্লাস সরি অ্যাসাইনমেন্ট। এটা হচ্ছে আপনাদের ক্লাস। এখানে একটা ডকুমেন্টস নেই জন্য এটাই থাকবে। করলাম কি কি ট্যাগ প্রথম ট্যাগ HTML ট্যাগ লিখি HTML জি ওকে জি ফার্স্ট প্রথম কি দেখছি HTML। হ্যাঁ ডক টাইপ HTML। হ্যাঁ প্রথম হচ্ছে HTML, তারপর হচ্ছে টু হেড। আমি কি একটু বড় করবো? একটু প্রবলেম হইতেছে, দেখা যাচ্ছে? দেখতেছি। আচ্ছা একটু দেখি বড় করা যায় কিনা, কি ফোনটা একটু বড় করা যায় কিনা দেখি। দেখা যাচ্ছে? একটু দেখা গেলে বড় করার দরকার নেই। দেখেন HTML, তারপর শিখছি হচ্ছে হেড, তারপর দেখছি টাইটেল। টাইটেল হ্যাঁ বডি বডি। পরে দেখছি আমরা বডি। বডি, তারপর দেখছি H1 H1। ভাইয়া, হ্যালো ভাইয়া, কি বলেন? একটু কন্ট্রোল চেপে ভাইয়া প্লাস চাপলে আপনার ইয়েটা একটু বড় হবে, ইয়াগুলো মানে লেখাগুলো একটু কন্ট্রোল চেপে, কন্ট্রোল প্লাস, হ্যাঁ কন্ট্রোল চেপে প্লাস চাপেন। বড় হচ্ছে না, বড় হচ্ছে না। ভাই আপনি স্ক্রল করেন, কন্ট্রোলার স্ক্রল করলে তো বড় হয়। না বড় হবে না, এটা হচ্ছে শুধু সাবলাম টেক্সটের জন্য, এখানে বড় হবে না। নোটপ্যাড ওপেন করছেন না, আমারটা তো নোটপ্যাডে বড় হয়। না এই জামাটা বড় হচ্ছে না, হ্যাঁ ভাইয়া আমারটা বড় হচ্ছে, এই জন্য বললাম। আমারটা বড় হচ্ছে না, হচ্ছে না। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজ দেন, থার্ড ব্র্যাকেটের যে ক্লোজিংটা ওইটা দেন, কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট ক্লোজিং। বুঝতে পারিনি আপনাদের কথা। কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেটের ক্লোজিংটা, থার্ড ব্র্যাকেট টেনে আমরা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের ক্লোজিং পার্টটা চাপতে হবে। এবার সিলেক্ট করে না, হচ্ছে না। আপনি স্ক্রল কি ঘুরেছিলেন? স্ক্রল কন্ট্রোলার স্ক্রল, হ্যাঁ ঘুরাইছিলাম আমি। এটা তো নরমালি হয়ে যায়। আমি এখনো ট্রাই করলাম। ভাই আপনি করতে থাকেন, সমস্যা না ভাই, আমরা দেখতেছি তো ভাই। একটু প্রবলেম করতেছে, আচ্ছা প্রবলেম মনে হয় মেবি এটা ইয়ের সমস্যা হচ্ছে। আচ্ছা এবার দেখা যাচ্ছে, দেখা গেল তো সমস্যা না ভাই। আচ্ছা এখানে তো কোনো প্রবলেম হয়েছে, এটা নোটপ্যাডে তো ওপেন করা হয়েছে, নোটপ্যাডে কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা আচ্ছা আমরা এভাবে দেখি S1 শিখছি, তারপর কি S1 থেকে 6 পর্যন্ত দেখছি নাকি? তাহলে এখানে দিয়ে দিই S1 থেকে S6, S1 টু দিব, S1 টু S6, ওকে। জি তারপর তারপর হচ্ছে 5 6 দেখছি, তারপর প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ বি ট্যাগ, ইউ ট্যাগ, পি ট্যাগ, তারপর ইউ আই। হ্যাঁ সেগুলো বলেন, আমি নোট করতেছি। বি ট্যাগ আস্তে আস্তে একটা 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 করে বলুন। এরপরে হচ্ছে ইউ, জি তারপর ওয়েল স্যার, স্যার ইউএল না, ইউএল তো হবে না স্যার। ইউ হবে না ইউ হবে। ইউ ট্যাগ একটা আছে, আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ আছে। তারপর দেখছি আই ট্যাগ, হ্যাঁ আই, তারপর ট্যাগ ছিল। বিআর, আই পার্ট কিন্তু এখানে ওয়ান। এরপর হচ্ছে বিআর, তারপর কিউ কোটেশন, ট্যাগ, তারপরে বোল্ড ট্যাগ,
মানে এই সময় থেকে শুরু করেন তখন আর কি দেখছিলাম স্ট্রং দাও দিলাম স্ট্রং একদম এক হতে যাচ্ছে আমাদের সাথে স্ট্রং তারপরে ইয়াম ট্যাগ বিয়ারের পরে আর কি ট্যাগ দেখছিলাম আর বি ট্যাগ ছিল বোল্ড ট্যাগ হ্যাঁ বিটেক কোটেশন একটা তার আবার বিয়ার আসলো বিয়ার কোটেশন কিন্তু ট্যাগ নাই কোটেশন কিন্তু ট্যাগ নাই এইচআর এইচআর দেখছিলাম ডিএল দেখছিলাম ডিএল স্যার ইনস্টার দিছিল ডিএল ডিএল দেখছিলাম তার আবার সেন্টার মেজর প্রসেসর স্ট্রং আছে ইএম ইমেজ আসলে একটা দেখা নাই ইএম দেখছিলাম ইএম তো কাজ করে নাই ইএম তো কাজ করছিল ইএম এর কাজ তো হচ্ছে আই এর কাজ আর ইএম এর কাজ আর বোল্ড প্লাস ইএম আর আরেকটা স্ট্রং আর ইএম আর আই এর কাজ সেম বলছিলাম স্ট্রং আর বোল্টের কাজ কি আর স্ট্রং আর বোল্ডের কাজ সেম হ্যাঁ তাহলে ওই যে আই ইএম দিয়ে দেন অ্যাড্রেস আই আছে প্লাস ইএম বা বি স্ল্যাশ স্ট্রং ওটা বেটার হবে ওকে মানে অ্যাড্রেস আছে অ্যাড্রেস সেন্টার ছিল স্ট্রংটা দিয়ে দিলে তো স্যার আই ট্যাগ দিয়ে স্ল্যাশ দিয়ে স্ট্রং যে ইএম ট্যাগটা দেন তারপর ওই যে সমস্যা বি না আমরা ট্যাগ যে স্ল্যাশ স্ট্রং আচ্ছা এইভাবে তাহলে জিনিসটা আমরা মানে ঠিক থাকে মানে এইভাবে বুঝছে হ্যাঁ এইভাবে আর হচ্ছে আই ট্যাগ আর ইএম ট্যাগ স্ল্যাশ ভাইয়া ফরম্যাটে ক্লিক Okay. করে ফ্রন্টে বড় করতে পারবেন কোন কোথায় এখানে ফরম্যাট এখানে হ্যাঁ ফ্রন্টে ক্লিক করে নিচেটা এখানে সাইজের অপশন আছে ও আচ্ছা এই যে এইভাবে জি ওই তো বড় করছে এখন ক্লিয়ার দেখা যাচ্ছে HTML ট্যাগ HTML হেড টাইটেল বডি h1 h6 p u i p r p del আর কি কি দেখছিলাম ইমেজ ট্যাগ img অ্যাড্রেস ইমেজ সেন্টার ইমেজ ট্যাগ তারপর দেখছিলাম আরো কি সেন্টার অ্যাড্রেস এবং সাব সাব দেখছিলাম সাব এসইউপিটা সাব সুপ হ্যাঁ সেন্টার তারপরে সেন্টার অ্যাড্রেস সেন্টার সেন্টার তারপরে হচ্ছে অ্যাড্রেস আছে আর কোন ট্যাগ দেখছিলাম না আমি দেখতে স্যার কোটেশন বাকি কোটেশন ওটা কি রে কোটেশন কোটেশন tag কোন ট্যাগ না কোটেশন কোন ট্যাগ না এটা একটা মাধ্যম ধরেন আমি যে এস আর সি নিছিলাম না এটাও কিন্তু কোনো ট্যাগ না এটাও কিন্তু একটা মাধ্যম এটা বুঝতেছেন এটা কিন্তু এটাকে বলে অ্যাট্রিবিউট বুঝতেছেন মানে ধরেন আপনি একটা ট্যাগের ভিতর যদি কিছু নেন ওটাকে বলে অ্যাট্রিবিউট ওকে জি স্যার আর এখন আমরা আরেকটা ট্যাগ দেখব একটা ট্যাগ দেখব হচ্ছে আবার এস অনেকটা নেই এস অন এখানে আপনারা কিছু টাইপিং করলেন লেখা যায় বাংলাদেশ তাহলে লিখে দিতেন কি লেখা যায় এলা BAN CLA DD SH
বাংলাদেশ। ওকে, কন্ট্রোল এস সেভ করে নিলাম। এই তো আসছে। এখান থেকে এটাকে উল্টা করবেন কিভাবে? উল্টা করবেন মানে লেখাটাকে আমরা উল্টা করে ফেলবো। আরবি লেখাগুলো কিরকম উল্টা থাকে না, এখান থেকে শুরু হয়, এখান থেকে শুরু হয়, এদিকে শেষ হয়। এই লেখাটা হ্যাঁ, তখন আমরাও এই লেখাটাকে এভাবে করবো, উল্টা করবো। দেখেন, এটার জন্য আমাদের একটা ট্যাগ নিতে হবে। ট্যাগের নাম হচ্ছে ভিডিও, ভিডিও। ভিডিওর হচ্ছে ক্লোজিং পার্ট নাই, দেখেন ক্লোজিং পার্ট যা নাই দেখাচ্ছি। ক্লোজিং পার্ট আছে ভিডিও। আচ্ছা, এটার ভিতরে একটা সোর্স নেই, আমরা মানে অ্যাট্রিবিউট নেই। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে আপনার DIR বা একটা ডাইরেকশন আমরা বলে দিই। আচ্ছা, এইভাবে যদি না করি, শুধু এইভাবে করি, ভিডিও মানে আমরা লিখবো ডাইরেকশন, ওদেরকে বলে দিলাম ওরা কিভাবে থাকবে, মানে লেখাগুলো যে আমরা লিখলাম এই লেখাটা কোন দিকে থাকবে, এইখান থেকে এভাবে যাবে নাকি উল্টা থেকে বাভাবে যাবে, এটা একটা ডাইরেকশন বলে দেবে। হচ্ছে DIR, ওকে, ডাইরেকশন রাইট টু লেফট। ওকে, রাইট টু লেফট হচ্ছে RTL, কন্ট্রোল এস সেভ করলাম। এখানে এখন কি হয়? কাজ করে নাই, কিছু লেখ নাই তো। হ্যাঁ, কিছু লেখা হয় নাই তো। ও আচ্ছা, এটা ভিতর, ও আচ্ছা, আমরা এটা ভিতরে কিছু লিখি নাই, ভিডিও এই ট্যাগটা এটার ভিতরে লিখবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধরেন S1। আচ্ছা, আমি এটাকে আবার করে দিচ্ছি, তো আপনার প্রবলেমগুলো ধরতে পারতেছেন। এরকম অনেক প্রবলেম হবে, এগুলো আপনাদের ধরতে হবে। আর এই লেখাটুকু এটার মধ্যে নিয়ে নিই। আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্য মাঝে মাঝে ইচ্ছা করে ভুল করবো, দেখে আপনারা ধরতে পারেন কিনা। কেমন? জি, হয়েছে, ওটা হয়েছে। এখন আমরা পড়তে পারতেছি না এটা কি লিখছে। মানে যখন কোনো লেখাকে উল্টা করে লিখবেন তখন হচ্ছে এই ভিডিওটা টেস্ট করা যায়। আর এখানে যদি আমরা এটা লিখে দেখি এটা কোনো কিছু হয় কিনা। LTR দেখেন কি হয়। সেম, কারণ এটা রাইট টু লেফটে আছে না, লেফট টু রাইটে আছে। বুঝতে পারলাম, বুঝাতে পারছি কি কি হয়েছে এখানে? একটা জিনিস, এখানে লেফট টু রাইট এখানে কিভাবে বলছি, এখানে তো হয় না, জিনিসটা তো রিফ্লেক্টের মতো হয়ে গেছে। লেফট টু রাইট হলো এখানে আইটা এদিক থেকে থাকে, আমার পড়াটা তো ক্লিয়ার থাকার কথা, এখন তো আমি পড়তে পারতেছি না, তাহলে কি লেফট টু রাইট হয়েছে? হ্যাঁ হ্যাঁ, না না, আপনি এটা করছিলেন তখন তো লেখাটা পুরা গেলো উল্টে গেছে, কিন্তু পড়া যাইতেছে না, এটা তো পড়া যাচ্ছে না, কিন্তু লেফট টু রাইট হইলো তো এটা পড়া যাওয়ার কথা। মানে আপনার কথা আমি বুঝতে পারছি। দেখেন এখানে কিন্তু এই যে রাইট থেকে কিন্তু শুরু হয়েছে, রাইট টু এই যে লেফট, উল্টা দিকে আসছে, বুঝতে পারছেন? মানে এই লেখাটা কিন্তু এই আই থেকে শুরু হয়েছে, তো এটা কিন্তু রাইট সাইড, আর ওইটা কিন্তু মানে এই সাইডটা কিন্তু মানে বাম, বুঝছেন? বাম সাইড, লেফট। ওকে, তাহলে এখানে আমাদের অবশ্যই ডাইরেকশন এভাবে দিতে হবে। আগে হচ্ছে রাইটটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, আই রাইট টু লেফট। ওকে, ডাউন টু আপ করা যাবে না স্যার? ডাউন টু আপ না, এটা এইভাবে ডাউন টু আপ দেওয়া যায় না মেবি। স্যার একটা চেক করে দেখুন তো আসছে। আচ্ছা, না আসবে না, আমি জানি আসবে না। DTU দেখেন আসবে না, কারণ এই নামে মেবি কোনো ট্যাগ নাই, আসবে না। শুধু এইটাই, শুধু লেখাটা উল্টা করা যাবে কিন্তু বাঁকা করা যাবে না। এটা হচ্ছে আমরা সব কিছু করবো CSS এর মধ্যে।
আপনাদের কাজের মাইক্রোফোন থেকে ডিফল্ট সাউন্ড আসতেছে, এক সাউন্ডে দুইবার শোনা যাচ্ছে। বুঝতে পারলাম আমরা? ক্লিয়ার। এটুকু পারবেন তো নাকি? আমি যেটুকু আজকে ক্লাসে দেখাইলাম এটুকু পারবেন? পারবো। ইনশাআল্লাহ ট্রাই করব। ট্রাই করলে হবে না, পারতে হবে। তাহলে ট্রাই করতে করতেই তো পারবো। ভাই এই বিষয়টা আপনার নোটপ্যাডে অ্যাড করে নেন। এটা ভিডিও না এই নোট না না লাস্টে যে এইটা দিলেন এটা জিনিসটা অ্যাড করে। তারপরে দেখলাম ভিডিও, এটা কপি করে বা স্ক্রিনশট নিয়ে দিয়ে দিন। স্ক্রিনশট নিয়ে আচ্ছা আমি কপি করে আপনাদের ওইখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ কপি করে ওই যে গ্রুপে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার দিয়ে দিল। দেন যে পোস্ট দিবে ওইখান থেকে কপি করে তারপর পোস্ট দিবে, এরপর আমরা কমেন্টে দিয়ে দেব। আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব, কোথায় দিব বলেন? হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার গ্রুপ যে কোনো আপনাকে পোস্ট করে দেন আমাদের ফেসবুক পেজে একটা হোয়াটসঅ্যাপে দেন ভাই, হোয়াটসঅ্যাপে।